আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি গণিত বোর্ড প্রশ্ন 2020-এর আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব এসএসসি গণিত ময়মনসিংহ বোর্ড 2020 ত্রিকোণমিতি 9.1 ও 2 থেকে যে প্রশ্নটা এসেছে আমি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত এটা দেখতে থাকো কীভাবে সহজ পদ্ধতিতে সমাধান করা যায়। তো তোমরা এই প্রশ্নটা তুলে নাও, তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নটা তুলে নিতে পারো। তো আমি ধরে নিলাম তোমরা প্রশ্নটা তুলে নিয়েছো। তো এখানের উদ্দীপক আছে, তো আমরা প্রথমে ক নিয়ে আলোচনা করব। এই কটা এখানে সি সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2c ইকুয়াল 2 cos স্কোয়ার সি মাইনাস 1, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আমরা এটা সমাধানটা করে নিই। তো এটা দেওয়া আছে সিকোণ সমান 30 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড cos 2c, সি এর মানটা আমরা বসিয়ে দিই cos 2 ইন্টু 30 ডিগ্রি cos 60 ডিগ্রি। তো আমাদের জানা আছে cos 60 ডিগ্রি সমান হাফ টু cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1। তো আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2। এখানে যেতে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিতে হবে 2 ইন্টু 3/4 মাইনাস 1, 2 দুগুণ 4, 3/2 মাইনাস 1, লসাগু করলে হয় 2, 3 মাইনাস 2, তাহলে হবে হাফ। তো এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। উদ্দীপক থেকে আমি ফি এবং কিউর মান বসিয়েছি। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হচ্ছে 1/, আমাদেরকে এই অংশটার উদ্দেশ্যে কাজ করতে হবে sec 1/sec বিটা মাইনাস tan বিটা। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে মানটা বসিয়ে দেওয়া। কিউ এর মান বসিয়ে দিই cosec বিটা প্লাস 1, ফি এর মান cosec বিটা মাইনাস 1। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা কৌশল মনে রাখতে হবে, যেটা সবসময় হরটা খেয়াল করব আমরা। এখানের হরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন আমরা ইউজ করব। এখানে চিহ্ন আছে মাইনাস, আমরা ইউজ করব প্লাস। সমান রাশি দিয়ে উপর এবং নিচে গুণ করে, অর্থাৎ এখানে আছে কোসেক এ মাইনাস বি, তাহলে আমরা প্লাস ব্যবহার করি। তো ডিফল্টভাবে যেটা ছিল সেটা বসিয়ে দিই। তো এই অংশটা উপরে নিচে গুণ করতে হবে সমান হওয়ার জন্য। তো উপরে আগে থেকেই কোসেক বিটা প্লাস 1 ছিল, আমাদের বাড়তি কাজ শুধু কি কোসেক বিটা প্লাস 1 উপরে নিচে গুণ করা। এরপর রুট ওভার নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ইউজ করা যাবে। তো আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার ভিটা মাইনাস 1। উপরে যেহেতু দুটি একই রাশি, তাহলে আমরা হোল স্কোয়ার ইউজ করতে পারি রুট ওভার। তো আমাদের একটা সূত্র জানা আছে কোসেক স্কোয়ার বি মাইনাস 1 ইকুয়াল টু কড স্কোয়ার বি। তো কড স্কোয়ার সরি এখানে ভিটা কড স্কোয়ার ভিটা। তো উপরে স্কোয়ার রুটে আচ্ছা আপাতত আমরা বাদ দিলাম না, লিখে দিই। এটাকে দুই পার্ট করা যাবে। এটা করার নিয়ম হচ্ছে, আমি আপাতত সহজ নিয়ম বলে দিই যে নিচে তোমার লসাগু একই থাকবে, অর্থাৎ নিচেরটা বসে যাবে, উপর অংশ দুইটা দুই পার্ট করে দিই চিহ্ন ঠিক রেখে। এরপর আমরা লিখতে পারি কোসেক বিটার সূত্র কোসেক বিটার সূত্র আমরা যদি ইউজ করি কোসেক সমান 1/sin বিটা, আর আমরা তো আগে থেকেই জানি কট বিটা সমান cos/sin, অর্থাৎ cos বিটা বাই sin বিটা প্লাস আর 1/cot বিটা সমান tan বিটা। আর এই অংশটাকে আমরা লিখে দিই, আর এখানের এই বাঁকটাকে আমরা যখন গুণে দেব এই নিচের অংশটা উপর উঠবে, উপর অংশটা নিচে নামবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। প্লাস দিলাম, tan বিটা লিখে দিলাম, 1/cos বিটা সমান হয়ে যাবে sec বিটা প্লাস tan বিটা। মনে আছে আমাদের প্রমাণটা 1/sec বিটা মাইনাস tan বিটা। তো এটা আসবে কিভাবে? হ্যাঁ,
একটু খেয়াল করো, এখানে আছে প্লাস, তো আমরা কি করতে পারি, উপরে নিচে এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেব। এটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করে দিতে পারি, সেটা নিচে এবং উপরে দুইভাবে দেব। সেক বিটা মাইনাস টেন বিটা, এটা সূত্র হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে হবে সেক স্কোয়ার বিটা মাইনাস টেন স্কোয়ার ভিটা। তো নিচেরটা লিখে দিই, উপরেরটা 1 হবে। আমাদের সূত্র জানা আছে যে সেক স্কোয়ার বিটা মাইনাস টেন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ হয়ে গেছে। তো রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিতে পারি। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ, অর্থাৎ লেখা যায় রুট ওভার কিউ বাই ফি ইকুয়াল, তাহলে প্রমাণ হলো কি 1 বাই সেক বিটা মাইনাস টেন বিটা। এবার আমরা ঘ এর অংশটা আমরা প্রমাণ করব। তো আশা করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে মজা পাবে কীভাবে সহজ পদ্ধতিতে সমাধান করা যায়। তো আমি একটা কথা বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে সহায়তা হয়। এখন আমরা গয়ের অংশটা করব। এখানে কোসেক আলফা এর মান কত এটা বের করতে হবে, সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। তো এখানে আর সমান এটা উদ্দীপকে দেওয়া আছে, আর এটা প্রশ্নে করা হয়েছে আর ইকুয়াল টু এক্স হলে কস আলফা এর মান কত। তো আর এর জায়গায় আর এর মানটা বসিয়ে দিই, সেক আলফা মাইনাস টেন আলফা ইকুয়াল টু 1 বাই এক্স। তো আমরা সেক থেকে কস পাই আর টেন থেকে সাইন আর কস দুইটাই পাবো। তাহলে সেকের সূত্র আমরা ব্যবহার করতে পারি, সেক সমান হয় 1 বাই কস আলফা, টেন আলফা সমান লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল 1 বাই এক্স। তো এটাকে আমরা লসাগু করে দিই, কস আলফা হচ্ছে লসাগু 1 মাইনাস সাইন আলফা 1 বাই এক্স। একটা কথা খেয়াল রাখতে হবে যে সাইন এবং কস এই দুটো আমাদের তাড়াতে হবে। তো এই দুটো তাড়ানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, উভয়পক্ষকে বর্গ করে দিতে হবে। এই অবস্থায় যদি আমরা বর্গ করে দিই আমাদের কাজটা ইজি হয়ে যায়। 1 মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার, এটা গেলে যায় কস স্কোয়ার আলফা 1 বাই এক্স স্কোয়ার। আর এই অংশটাকে আমরা রেখে দিতে পারি, নিচেরটার একটা সূত্র হয় কস স্কোয়ার সমান হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা এখানে লেখা যাবে। উপরেরটা লিখে দিই, এই অংশটাকে আমরা দুইবার লিখতে পারি 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা। নিচেরটাকে আমরা এ প্লাস বি ইন্টু মাইনাস বি ইউজ করতে পারি, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে। তো উপরে নিচে যেটা সমান এটা বাদ, আর যেটা থাকে ওটা লিখে দেব 1 মাইনাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা 1 বাই এক্স স্কোয়ার। তো এখান থেকে আমাদের সাইনটাকে অবশ্যই কোসেক করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা সহজ একটা পদ্ধতি আছে, চাইলে আমরা কোনাকুনি গুণ করে করতে পারি। তো সেটা আমরা ইউজ না করে আমরা যোজন বিয়োজন করে দিই। তো সকলের নিচে জানা আছে যোজন বিয়োজন কি, দুটা পক্ষ লাগে যোজন বিয়োজন করার জন্য। তো সেটা হচ্ছে লব যোগ হর বা লব বিয়োগ হর। যোজন বিয়োজন যদি হয় তাহলে লবটা আগে লিখে দিই, লব যোগ হর 1 প্লাস সাইন আলফা, এটা হরেরটা। লবেরটা আবার লিখব সাইন আলফা বিয়োগ হরেরটা, চিহ্ন পরিবর্তন হবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে এটা এখানে আর কি থাকে, 2 সাইন বাদ যাবে, 2 থাকবে, মাইনাস 2 সাইন আলফা হবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে 2 দ্বারা ভাগ হবে, এখানে থাকে 1 বাই সাইন আলফা। কিন্তু একটা ব্যাপার খেয়াল করতে হবে, এখানে কিন্তু মাইনাস সাইন রয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা এই জায়গায় মাইনাস সাইন কমন নেব। মাইনাস সাইন যখন কমন নেব এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। এই যে ওখানে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, তো আমরা এখানে এই মাইনাস সাইন কমন নিলে এটা সামনে আসবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো আমাদের এখানে মাইনাস সাইনগুলো যদি বাদ দিই তাহলে হবে কোসেক আলফা ইকুয়াল
1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই আনসার। আশা করি সকলেই বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তীতে দরকার হলে আবার অঙ্কগুলো করিয়ে বুঝিয়ে দেব। তোমরা যে অংশে বুঝবে না সেখানে কমেন্ট করতে হবে। তো তোমাদের কোন কোন বোর্ড কোয়েশ্চেন লাগবে আমাকে কমেন্ট করো। তো তোমরা একটা সাইট ভিজিট করে আসতে পারো, আমি সাইটে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্রতিদিন একটা করে মডেল টেস্ট পাবে, সেখানে পরীক্ষা দিয়ে আসতে পারবে। 10 মিনিট ব্যয় করে সেখানে 10টা প্রশ্ন পাবে, এমসিকিউ পদ্ধতি, সেখানে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।